আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া নিপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বিয়ে বাড়ির বোরহানি বানাতে হয়। বোরহানি বানানোর সবচেয়ে সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বোরহানি বানানোর জন্য আমি আমার টপে লাগানো কিছু পুদিনা পাতা তুলে ভালোভাবে ধুয়ে নেব। মার্কেটেও পুদিনা পাতা সবসময় পাওয়া যায়। আমি সেখান থেকে হাফ কাপ পুদিনা পাতা ধুয়ে নিয়েছি এবং 1/3 কাপ মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ধনিয়া পাতা কুচি নেব। সেই সাথে নেব আমি 1 টুকরো আদা, একটি মরিচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, এবং নেব 2 চা চামচ চিনি, নেব টক দই, এবং দরকার হবে টমেটো কেচাপ, দুধ। আর আমি এখানে রাঁধুনি বোরহানি মশলা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বোরহানি মশলা নিতে পারেন, অথবা এই বোরহানি মশলার পরিবর্তে আপনারা এই উপকরণ ব্যবহার করতে পারেন চিনি, বিট লবণ, লবণ, গোলমরিচ, জিরা, ধনিয়া, সাদা সরিষা। তো বোরহানি মশলাটা ব্যবহার করলে এগুলো আলাদাভাবে দেওয়ার দরকার হয় না। এখানে আমি প্রথমে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবং সেই সাথে দেব পুদিনা পাতা এবং একটি কাঁচা মরিচ ও 2 টুকরা আদা থেকে আমি 1 টুকরো আদা দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। আপনাদের সুবিধার জন্য আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তা ডিসক্রিপশন বক্সে লিখে দেব, সম্ভব হলে দেখে নেবেন। এবং সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দুধ। আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করব, কিন্তু পুরো দুধ দিয়ে আমি ব্লেন্ড করি নেই। সামান্য একটু দুধ দিয়ে এটি ভালোভাবে ব্লেন্ড করে নেব, একেবারে মিহিন করে। আপনারা এটি পাটায় বেটে এর রসও ব্যবহার করতে পারেন। দেখুন আমার ব্লেন্ড একেবারে মিহিন হয়ে গেছে। এখন আমি বাকি দুধ দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব বোরহানি মশলা। আমি এখানে 1 চামচ প্রথমে বোরহানি মশলা ব্যবহার করব, পরে দরকার হলে স্বাদ অনুযায়ী টেস্ট করে বাড়িয়ে কমিয়ে নেব। এবং দিয়ে দেব 1 কাপ টক দই। আর হ্যাঁ, আমি 1 চা চামচ টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম। সব উপকরণ একসাথে দিয়ে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে এটিকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেব এই কারণেই অনেক সময় এটির একটু ছাবা ছাবা থেকে যায়। আমার এখানে কোনো ছাবা নেই, কারণ আমার ব্লেন্ড খুব সুন্দর হয়েছে। কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ পাতা, মরিচ, আদার ছাবা থেকে গেলে মুখে বাজলে এটি ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে বোরহানি মশলাটা ঠিক আছে কিনা সেটি চেক করে মিশিয়ে নেবেন, কারণ বোরহানি মশলাটা কম হলে খেতে ভালো লাগে না। আমার এখানে বোরহানি মশলা একটু দরকার হবে, তাই এখানে আমি হাফ চামচ করে মোট 1 চা চামচ বোরহানি মশলা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অতএব আমার 1 গ্লাস বোরহানির জন্য মোট 2 চা চামচ মশলা লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। ঘনত্বটা আমি একটু পাতলা পাতলা করেছি, আপনারা চাইলে এটি আরও ঘন করতে পারেন, সেই ক্ষেত্রে দুধের পরিমাণ আর একটু কম দেবেন। আমার বোরহানি হয়ে গেল। এটি আমি পরিবেশনের জন্য একটু বোরহানি মশলা উপরে দিয়ে 2টি পুদিনা পাতা আগা দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস বোরহানি বানিয়েছি, ঠিক একইভাবে দ্বিতীয় গ্লাস বানিয়ে নিয়েছি। আমি এখানে আপনাদের যে উপকরণ দেখিয়েছি সেটি 1 গ্লাস বোরহানির জন্য ছিল। আমি একই পদ্ধতিতে 2 গ্লাস বানিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।